এখানে মুড়ি ছিঁড়ে লাগবে না, আলাদা স্থান ঠিক করে দেন। আমাদের টাকা দিয়ে আমাদেরকে বাদ করে দেন, এটাই আমার দাবি প্রশাসনের প্রতি। আমরা কোনো দানমান চাই না, আমরা সবসময় এই মুড়ি নদী নির্ভরী। আমরা প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর আমরা কত বছর খরচ করবো, আমরা দান চাই না, আমরা শুধু মুড়ি নদী কোনোটা নির্ভরী না আমরা চাই। আমি এখন আছি পরশুরামের অলকায়, এবং এই যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু এই যে পরশুরামের অলকায়। আর এখানকার মানুষগুলো, তাদের সাথে কথা বলে যেটা জানলাম, তারা আসলে প্রতি বছর বছর বন্যা হবে আর এসে ত্রাণ দিবে, তারা সেটা চায় না। তারা চায় হচ্ছে একটা স্থায়ী সমাধান। আর তারা কি চায় সেটা তাদের মুখ থেকে শুনুন আপনারা। আমাদের এখানে যে বন্যা হইতেছে, এগুলো আসলে বেড়িবাঁধ বাঁধে কিংবা সামান্য ত্রাণ দিয়ে এগুলা দিয়ে কোনো সমাধান হইতো না। এটা সমাধান করতে হলেও নদী খনন করতে হইব, পিছনের দিকে অন্তত সাগরের সাথে যে সম্পর্ক আছে এই সম্পর্ক পরিষ্কার না করা পর্যন্ত কোনো রকমের মেরামতে এটা স্থায়ী সমাধান হবে না। কারণ মুখে যদি মনে করেন 200 ফিট থাকে নদীর প্রশস্ততা, তাহলে পিছনে আছে হইলে আপনার 60-70 ফিট। 200 ফিটের পানি কি 60-70 ফিট দিয়ে পানি যাবে? ওই পিছনের দিকে তো ভরাট, ফুলগাজির দিকে ভরাট, ফুলগাজির পরে আর নদী নাই, নদী জমির সাথে মানে মিলে গেছে। এখন এখান থেকে যে পানিগুলো আসে এটা যদি সরাসরি ওইখান দিয়ে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকে, শুধু বাঁধি তো কোনো লাভ নেই। এটা আমার বোনের বাড়ি, উনি নদী ভাঙনের কবল থেকে যখন নদী ভাঙছে ঘর বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। এখানে পানি উঠছে 4-5 ফিট, এখানে থাকারও সম্ভব না। এখানে যে নদী আছে, নদীগুলা খনন ছাড়া এভাবে বেড়িবাঁধ বাঁধলে এই বেড়িবাঁধ টিকবে না। আমাদের বন্যার কারণে আমরা বহুত মানে পরিস্থিতি খারাপ, আমরা দিনে আনে দিনে খাইতে কষ্ট। মানে আমরা যা জমি লুচি লাগিত টাকাগুলো আমরা লস, মানে আমরা গেছে কোন জমি বুঝতাম পারি না। বন্যা উঠছে আমার ঘরের এতটুক, মানে এতটুকু উঠছে আমার মাথার উপর 2 হাত আসিল গেছে বছর। কত আজকে 11 মাসের পর আবার এতটুকু উঠছে। আমার ওয়ালের তাক আছে। আমি বন্যার প্রতি বছর বন্যার কারণে বাবার বাড়ি যাই, 6-7 দিন বা 10 দিন থাকি। আমি আসি, মানে প্রতিবার আমার অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি লাগে। আমার কাছাইতে পানি কাছাইতে মানে আমার ঘর দুয়ার সব স্মৃতি চানো গেছে। আমরা সমাধান চাই, আমরা ত্রাণ চাই না। আমরা ত্রাণের কোনো দরকার নাই, আমরা চাই ভাবে এই গাংলায় বান্ধা চাই। আমাদের এই মুহুরী নদীর বন্যার স্থায়ী সমাধান করতে হলে মুহুরী নদীকে সবসময় খনন করে রাখতে হইব, পরিষ্কার করে রাখতে হইব। তারপরে মানে নদীতে অনেকে গাছগাছলা লাগাইয়ে ভরাট করিলে এটা বন্ধ করতে হইব। তারপরে দড়িগুণটা যে ব্রিজ আছে, ব্রিজটা ভাঙিয়ে উঁচা করতে হইব, ব্রিজে পানি বাধা দেয়। যেখানে ছিল মানুষের হাসি, আজ সেখানে শুধু মানুষের কান্না। আর প্রতি বছর বছর মানুষ এখানে বন্যায় কষ্ট করে, আর প্রতি বছরে সেখানে ত্রাণ না দিয়ে এখানকার মানুষের যে একটা স্থায়ী সমাধান সেটারই ব্যবস্থা করার জন্য এখানকার স্থায়ী মানুষগুলা সরকারের কাছে দাবি জানিয়েছে। স্বাগত মুন্না, দৈনিক ফেনীর সময়।